হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা শিখব ব্যবহারিক জ্যামিতির যে পার্ট আছে। তো সেই পার্টে আমাদের কখনো কখনো ক নাম্বারের যে প্রশ্নগুলো আছে যে 60 ডিগ্রি, 70 ডিগ্রি, 90 ডিগ্রি, 105 ডিগ্রি, 120 ডিগ্রি এগুলো অঙ্কন করতে বলে। ম্যাক্সিমাম পরীক্ষার মধ্যে ক নাম্বারে বেশিরভাগ আসে এগুলা। তো এগুলো তোমরা অনেকেই করতে পারো না। তো আজকে আমি তোমাদের দেখা দেবো কীভাবে তোমরা এটা করবে। তো আমি তোমাদের স্ক্রিনে দেখাই দিচ্ছি। তো এজন্য আমি এটা স্ক্রিনে দেখা যাচ্ছি, তোমরা এটা খাতায় আমি যেরকমভাবে করতেছি তোমরা সেটাই খাতায় উপস্থাপন করবে। তো প্রথমে আমি স্কেল এবং পেন্সিল, যদি আমি একটা স্কেল নেই, যে আমি স্কেল একটা নিলাম। তো স্কেলে আমি নিজের ইচ্ছা মতো আমি একটা দাগ দেব, সেটা নিজের ইচ্ছা মতো একটা দাগ দিলেই হবে। ধরো আমি আরেকটা স্কেলটা উপরে নিই, ধরো আমি একটুকু দাগ দিছি, এখন তো আমার স্কেলটা লাগতেছে না। তো এখন দাগ দেওয়ার পরে আমি কত ডিগ্রি কোণ আঁকবো। ধরো আমাকে প্রশ্ন বলে দিল যে 100, আচ্ছা আমরা সহজটা দিয়ে শুরু করি, 60 ডিগ্রি কোণ আঁকতে হবে। তো একটা মজার ব্যাপার হলো, তুমি 60 ডিগ্রি কোণ আঁকার জন্য এই পাশ থেকে তুমি এখান থেকে যে মাপটা নিবা ওইটায় আর তোমার কোনো ঝামেলা করা লাগবে না। এখানে করছো না, আবার হচ্ছে তুমি এখানে এই যে এটা দিবা, দিয়ে তুমি হচ্ছে টান দিবা। এই যে আমাদের তো কত ডিগ্রি হয়ে গেল, ওটা আমাদের 60 ডিগ্রি হয়ে গেল। তো হয়তো বিশ্বাস নাও হতে পারে, তো চলো তোমাদেরকে বিশ্বাস করি। যে চাঁদা নিলাম, দেখো এই যে দেখো 60 ডিগ্রি কিন্তু এইখানে পড়ছে 60 ডিগ্রি। এই যে এই যে 60 ডিগ্রি দেখা যাচ্ছে, এই যে একদম দাগ বরাবর পড়ছে ওইটা 60 ডিগ্রিটা। তো আশা করি ব্যাপারটা বুঝে গেছো। তো তো তারপর 60 ডিগ্রি এখন আমি 120 ডিগ্রি আঁকবো। 120 ডিগ্রি আঁকার জন্য কি, দেখো যে তোমাকে কখনো জোড়া ছাড়া মানে বিজোড় কোণ দেবে না কখনো। 75 ডিগ্রি দিতে পারে, হ্যাঁ 75 ডিগ্রিটা একটু বেশি আসে। তো চলো আমরা 75 ডিগ্রিটা করি। এটা যেহেতু এটা অনেকেই কঠিন, অনেকেই বলো কঠিন, এটা পারি না, তোমরা 75 ডিগ্রিটাই করি। তো 75 ডিগ্রি করার জন্য আমাকে যে 60 ডিগ্রি যেখানে করছিলাম, তো এখানে আসলাম, এসে আমি এই যে 120, এই যে এটা কিন্তু 120, এখন 120 হয়ে গেল। তো আমি এখানে আরেকটা মাপ নেব আমার সুবিধার জন্য। কেউ কেউ হচ্ছে এখান থেকেই তোমার প্রথম থেকে 60 ডিগ্রি থেকেই 75 ডিগ্রি নিয়ে নেয়, আমার সুবিধার জন্য আমি এখান থেকে নিতেছি। তো এখানে একটা কোণ নেওয়া হলো। আচ্ছা, তারপর হচ্ছে এই 60 ডিগ্রি, আবার এই যে আগের যে 60 ডিগ্রিটা ছিল এখান থেকে আরেকটা কোণ নেব। এই যে আমি যদি এখন এই বিন্দুটাকে কানেক্ট করে দিই, তাহলে হচ্ছে আমার 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। এই যে আমি যদি কানেক্ট করে দিই, এই যে এখন আমার এটা 90 ডিগ্রি হয়ে গেছে। তো আমি চাইতেছি 95। আচ্ছা দেখো তো এই পর্যন্ত কিন্তু এটা 60, এই যে এই পর্যন্ত এটা হচ্ছে 60 ডিগ্রি, এই পর্যন্ত এটা 60 ডিগ্রি। আর 60 এর সাথে কত যোগ করলে 90 হয়, 30 যোগ করলে, তার মানে এটা 30, এটা 30। এখন চাইতেছি 75 ডিগ্রি, তার মানে কি 60, 70, 75, 15 ডিগ্রি। আর এই জায়গাটুকু তোমার হচ্ছে কত, এই যে এই জায়গাটুকু হচ্ছে আমাদের 30 ডিগ্রি। তো 30কে অর্ধেক যদি করি, 30কে অর্ধেক করা যাবে, কিন্তু 60 তো অর্ধেক করা যায়, ওই যে একটু বেশি মাপ নিয়ে করতে হয় চাপের উপর। তো ঠিক সেইভাবে 30কে আমরা অর্ধেক যদি করি তাহলে ওখানে আসতেছে 15, তাহলে 60 আর 15, 75। তো ঠিক আমরা এইভাবে 75 ডিগ্রি অঙ্কন করব। তো চলো আমরা অঙ্কন করি 75 ডিগ্রি। তো 75 ডিগ্রি অঙ্কন করার জন্য আমরা এই জায়গায় হচ্ছে আমাদের কম্পাসটা রাখবো। রাখার পরে আমরা এই জায়গায় একটু নিয়ে আসবো, এখান থেকে একটু, হ্যাঁ একটু ছোট করে নিয়ে আমরা কাজ করব, অর্ধেকের একটু বেশি। এই যে এখানে আমরা একটা চাপ নিলাম, একটা হয়ে গেল। এবার হচ্ছে এইখানে দিয়ে আমরা আর একটা চাপ নিব।
এই যে আমাদের দুইটা চাপ হয়ে গেল। তো এখন বিন্দুটাকে আমরা কানেক্ট করে দিই যদি, তাহলে আমাদের আসতেছে এরকম। এই দেখো, এখন এটা কেমনে 75 ডিগ্রি হিসেবে বুঝবো? তো এটা বলতে চাঁদা নিয়ে আসবো। এই দেখো, যদি লেখাটা বেশি বোঝা যাচ্ছে না, এই দেখো আমি তোমাদের বলে দিচ্ছি 75 ডিগ্রি কেমন হলো। এই যে এটা 60 ডিগ্রি, এটা 70 ডিগ্রি, এইটা হচ্ছে 80 ডিগ্রি, সরি এই যে এইটা হচ্ছে, দেখাই তো যাচ্ছে না, দেখো এই যে এটা হচ্ছে 80 ডিগ্রি। আসলে তোমরা দেখতে পাচ্ছ এই যে 100 এবং 110 এর মাঝে যে দাগটা, এইটা হচ্ছে 80 ডিগ্রি। তাছাড়া দেখো লম্বায় যেটা আছে লম্বালম্বি ভাবে সেটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রির আগে কিন্তু অবশ্যই 80 ডিগ্রি থাকবে, এবং তারপরে দেখো 60 ডিগ্রি, তারপর 70 ডিগ্রি। 70 ডিগ্রির মাঝামাঝি যে দাগটা, অর্থাৎ 70 ডিগ্রি যে এই যে দাগটা, এইটা হচ্ছে তোমার 75 ডিগ্রি। আশা করি তোমরা কিভাবে 75 ডিগ্রি আঁকা যায় এইটা বুঝতে পারছো। তো চলো আমরা এটা তারপরে দেখে অন্য কিছু করি। এখন আমরা হচ্ছে 120 ডিগ্রি, যেটা 120 ডিগ্রি যেহেতু আমরা 90 ডিগ্রি কোণ এঁকে ফেলেছি, 120 ডিগ্রি কোণ হয়ে আছে অলরেডি। তো কেমনে কীভাবে হয়েছে, এই যে 120 ডিগ্রি কোণটা, এই যে এইটা, এই 120 ডিগ্রি কোণ হচ্ছে আমাদের এই যে এই কোণটা, সরি এটা হচ্ছে একটু বাঁকা হয়ে গেছে, নো প্রবলেম। এই দেখো এখানে হচ্ছে না, ওয়েট। তো এটা হচ্ছে এই দেখো, এখন চাঁদা বসে আমরা দেখি তো হলো কিনা। 120 ডিগ্রি হওয়া কথা। এই দেখো ভাইয়া 100, এই দেখো 120 ডিগ্রি কিন্তু হয়ে গেছে অলরেডি। এই যে 120 ডিগ্রি কিন্তু হয়ে গেছে। তার মানে কি, এই যে এইটা হচ্ছে 90, এইটা হচ্ছে 75, তারপরে যে এই যে এটা হচ্ছে 120 ডিগ্রি, আর যেটা 60 ডিগ্রি দেখাচ্ছিলাম সেটা হচ্ছে তোমার এই যে এইটা 60 ডিগ্রি হচ্ছে তোমার কোনটা ভাইয়া, এই যে এটা হচ্ছে 60 ডিগ্রি। এই যে এইটা হচ্ছে 60 ডিগ্রি। তো আশা করি তোমরা এইগুলা বুঝতে পারছো। এখন আমি যদি তোমাদেরকে বলি তোমরা 30 ডিগ্রি আঁকবা কেমনে, বুঝি তোমরা এখানে হচ্ছে চাঁদা নিবা, তোমরা চাঁদাটা হচ্ছে এই যে এই জায়গায় নিবা, চাঁদাটা হচ্ছে একটু বড় করবা, চাঁদাটা একটু বড় করে তোমরা হচ্ছে এখান থেকে একটু কম বা বেশি এরকম মাপ নিয়ে তোমরা যদি এখান থেকে মাপ নাও তাও হবে, একটু বেশি নিলে তাও হবে। কি তোমরা এটাকে 2 ভাগে ভাগ করবা, দ্বিখণ্ড করবা, করে তোমরা 30 ডিগ্রি আঁকবা। তো তোমাদের হোমওয়ার্ক হিসেবে আমি তোমাদেরকে 30 ডিগ্রি আঁকার জন্য বলতেছি। তোমরা 30 ডিগ্রি এঁকে সেটার পিকচার তুলে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও। এবং আমি তোমাদেরকে যেগুলো করালাম দেখালাম, 60 ডিগ্রি, 75 ডিগ্রি, 190 ডিগ্রি, 120 ডিগ্রি, ইনশাল্লাহ তোমাদের যে ফাইনাল টার্ম এক্সাম অর্থাৎ দাখিল পরীক্ষা, যে তোমরা এখান থেকে একটা যদি প্রশ্ন করে তাহলে ইনশাল্লাহ এর মধ্যেই নাম্বার তোমরা কমন পেয়ে যাবা। আর যদি প্রশ্ন না করে তাহলে তো আসবে না, কিন্তু যদি প্রশ্ন করে এখান থেকে আসবে। তো আজকে এই পর্যন্ত, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে। তো তোমরা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন এখনও হও নাই তারা জয়েন হয়ে যাও, তোমরা ওখানে আরও অনেক পিডিএফ পাবা ফ্রিতেই। তো আল্লাহ হাফেজ।